back. গাইস এখন কটা বাজে? 12:30 বাজে। হ্যাঁ, এখন আমরা পিকনিক স্পটে গিয়ে পৌঁছাইতে পারিনি। আমরা এখন আছি পেট্রোল পাম্পে, তেল ভরতেছি। Few moments later. দিনটা ছিল খুব স্পেশাল। সেদিন ছিল আমার বিয়ের 1 বছর, মানে আমার বিবাহবার্ষিকী। সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম পিকনিকে। আর পিকনিক স্পট ছিল আমাদের তরিবাড়ি। তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই সেই তরিবাড়ি জায়গাটা চিনবে। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক লেট হয়ে যায়। মোটির ভাগ্যে ডিম নাই, মোটি ডিম ফাটাইছে। মোটির ভাগ্যে ডিম নাই। তো যাই হোক, তোমরা তো দেখলে ম্যাগি বানানোর জন্য ডিমই ফেটে গেছে। ভেবেছিলাম ডিম সিদ্ধ করব, তো সেটা তো আর হলো না। তারপর আমরা ডিম ফাটিয়ে ম্যাগিটাকে চটাচট বানিয়ে নিলাম। আর এইদিকে সবাই মজা করছে, আর এদিকে আমি আর আমার বর মিলে ম্যাগিটা বানিয়ে নিলাম। আর ওই যে ওইদিকে পেটু আমাদেরকে ম্যাগি ছিঁড়ে দিচ্ছে। তখন প্রায় বাজে 2:30টার মতো। তখনও আমাদের কেবল এসে যারা সকালে যারা পিকনিক করে তাদের ব্রেকফাস্ট হয়, আমরা তখন ব্রেকফাস্ট করবো। বন্ধু তুমি শুনতে কি পাও? এদিকে এখনো আমাদের 2টা মেম্বার এসে পৌঁছায়নি, তো তারা এসে গেছে আর আমরা তাদেরকে ওয়েলকাম করার জন্য রেডি। আর এদিকে আমাদের পিকনিকটা পুরো জমে ক্ষীর। আর এদিকে আমাদের ম্যাগি রেডি। আর এখন আমরা সবাইকে গরম গরম ম্যাগি সার্ভ করে দিচ্ছি। তারপর আমরাও ম্যাগি খেয়ে নেব। আর এরপরে শুরু হবে আমাদের রেসিপি অন্যান্য। কিন্তু দেখো, ম্যাগি দিতে দিতে আমাদের নাচ থামছে না, গান এদিকে চলছে কন্টিনিউ। পাপড় খাবে নাকি? ওইটা দে, প্লাস্টিকে পাতা দাও। আরে পরে না এক জায়গায় পাতা দাও। দাও পাতা দাও। मैं गरीब हूँ। তারপর অনেক মজা টজার পর আমরা প্রথমে পরিষেবা দিয়েছিলাম চাটনি। টমেটোর চাটনি ছিল, মানে ঝাল টমেটোর চাটনি আমরা বানাবো ভেবেছিলাম। আর এদিকে মাংস আর ফ্রাইড রাইসের সব আয়োজন চলছে। আর এই যে আমি আর আমার বর এখানে চাটনি বানাতে রেডি, আর ওদিকে সবাই কাজ করছে। তারপরে যে ঝালমুড়িও খেয়ে নিলাম, ছোট হাতি। আর একজন মিলে এখন উনুন খুঁড়ছে আর একটা, যাতে আমাদের রান্না আরও তাড়াতাড়ি হয়। এমনিতে তো আমরা লেট করে এসেছি, তার মধ্যে আরও লেট হয়ে গেছিলো। আর এদিকে মাংস মাখা রেডি, মাংসটা কেবল বসবে। আর ওদিকে ভাতও হয়ে যাচ্ছে ফ্রাইড রাইসের। তারপর এই যে ছেলেরা তো ছেলেদের খাবার নিয়ে বসে রেডি। আর সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি, তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো এরা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেকও নিয়ে এসেছিলো। তারপর কেক কাটিং হলো। কেক কাটার পর আর এই ডার্লিং কি করতেছে? পাপড় ভাজতেছে। পাপড় এই যে ভাজলাম, এই যে আর্ট, এই যে আর্টিস্ট, আর এই যে ছাড়িস। তারপর পাঁপড় ভাজা হয়ে গেল। আর এইদিকে ফ্রাইড রাইসও রেডি হয়ে যাচ্ছে, আর ওদিকে মাংস আমাদের রেডি। তারপরে এই যে আমার বর কুল চুরি করতে গেছে, আর আমাকে এনে কুল দিচ্ছে। কেউ খাইতে বসে নাই, কিন্তু এই মোটি রান্না করে আগে নিজের থেকে খাইতে বসে গেছে। কেউ খাইতে বসে নাই আমরা। হ্যাঁ, খুব খায়, প্রচন্ড পরিমাণে খায়। আর ওর ডার্লিং ওকে খাওয়া দিচ্ছে, আর কিছুই না। আর তারপর আমরা খেতে বসে গেছিলাম। আর আজকের মেনুতে ছিল চাটনি, পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস, চিকেন কষা। আর এই যে খেয়ে দিয়েও আমরা রাত শুরু। जवानी के उड़े दहो मना से लगा के जुड़े दहो हर कम पे
कपम हिलो डोला सबसे कपम চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমাদের পিকনিক এখনো শেষ হয়নি। পিকনিক এখনো চলতেছে, চারিদিক অন্ধকার, কিন্তু আমরা পিকনিক এখনো শেষ হয়নি। পিকনিক থেকে ফিরে আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তো আমরা ওখান থেকে বেরিয়ে মার বাড়ি চলে আসি। আর এখানে এসে এরা খেলছে, আর মারা আবার আমাদের জন্য আবার রাত্রেবেলা ডিনার রেডি করছিল। তারপর আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের কোনো